Hello everyone, this is Farhan Rahman. So finally we're on the final stage of this course. মানে আমরা এখন একবারে ফাইনাল স্টেজে আছি। আমাদের কোর্স সাকসেসফুলি ডান এবং আপনারাও আশা করি সব কিছু কমপ্লিটলি দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। সো এন্ড অফ দ্য কোর্স আমি কিছু গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করবো। লাইক আমি এখানে 5টি পয়েন্ট লিখেছি। ফার্স্টটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিকোয়ারমেন্টস। আপনি যখন ক্লায়েন্টের কাজ করা স্টার্ট করবেন বা কোনো ক্লায়েন্টের কাজ আপনি হাতে পাবেন, তখন ফার্স্টে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা আপনার বুঝতে হবে যে সে কী টাইপসের ওয়েবসাইট চাচ্ছে এবং সেটা ওয়ার্ডপ্রেসে আপনি কীভাবে করতে পারেন সেটা আপনি আগে ফাইন্ড আউট করবেন। সো রিকোয়ারমেন্টস বোঝা কিন্তু সবচেয়ে একটু বলা যায় ইম্পর্টেন্ট কাজ। আপনি যে কোনো প্রজেক্টসই করেন না কেন, নট অনলি ওয়ার্ডপ্রেস, আপনি আদার্স সেক্টরও যদি জব করেন বা আদার্স সেক্টরে যদি কাজ করে থাকেন, তখন কিন্তু রিকোয়ারমেন্টস বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সিলেক্টিং থিমস ফর প্রজেক্টস। আপনি রিকোয়ারমেন্টস বুঝলেন, এখন আপনি কোন থিম চুজ করবেন, কোন থিম নিয়ে আপনি কাজ করবেন সেটাও কিন্তু আপনার জানার বিষয় আছে বা সেটা বোঝার বিষয় আছে। অবভিয়াসলি আপনি একটি ই কমার্সের সাইট বানানোর জন্য আপনি নর্মাল কোনো ফ্রি থিম ইউজ করবেন না, রাইট? সো এরকম কিছু বিষয় আছে, এটা আপনারা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন অ্যান্ড রিসার্চ করতে বুঝতে পারবেন। রিসার্চ করলে যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনারা এটা বুঝতে পারবেন। ইউজিং লেস প্লাগইনস। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে লেস প্লাগইনস ইউজ করা, মানে কম যত পারেন তত বেশি কম প্লাগইন ইউজ করবেন। কারণ আপনার থিম অপশনে কিন্তু অনেক অপশনস দেওয়া আছে। ইটস নট নেসেসারি দ্যাট আপনার থিম অপশনে অপশন থাকা সত্ত্বেও আপনি আলাদা প্লাগইন ইনস্টল করতেছেন। লাইক সাপোজ কিছু প্লাগইন আছে, বলা যায় আপনার সাপোজ ধরেন মেনুতে আপনি আইকন অ্যাড করতে যাচ্ছেন প্রত্যেকটি মেনু আইটেমসে। সো এই অপশনসটা যদি আপনার অলরেডি ওই থিমটা প্রোভাইড করে থাকে, সো আপনার কোনো দরকার নেই আলাদা করে অযথা একটি প্লাগইন ইউজ করা। কারণ এতে হচ্ছে কি, আপনি যত বেশি প্লাগইন ইউজ করবেন তত বেশি আপনার সাইটটা ভারী হবে অ্যান্ড লোডিং স্পিডটাও কিন্তু বেশি হবে। সো যত পারেন তত কম আপনারা প্লাগইন ইউজ করবেন। ফোর্থ যে লেসন পয়েন্টই রেখেছি, অপটিমাইজিং ওয়েবসাইট। আপনার তো কাজ করা পর্যন্তই ডান করলে হবে না, কাজ শেষ করে আপনার ডান করলে হবে না, রাইট? আপনার সাইটটি কীরকম আপনার সাইটটি কীরকম ফাস্ট স্পিড পাচ্ছে বা ফাস্ট লোডিং স্পিড পাচ্ছে সেটা আপনার খেয়াল করতে হবে। সো যার কারণে যে অপটিমাইজেশনের জন্য যে গাইডলাইন্সগুলো আমি আপনাদের দেখিয়েছি বা যেগুলো আমি শেয়ার করেছি এই লেসনটিতে, সেগুলো আপনার ভালো মতো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একটি ওয়েবসাইট কীভাবে অপটিমাইজ করতে হয়, ইনক্লুডিং সিএসএস, জেএস, এইচটিএমএল ফাইলস, তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, লেভারেজ ব্রাউজিং, ক্যাচিং, আরও অনেক কিছু অপশনস আছে যেগুলো আমি আপনাদেরকে গাইডলাইন দিয়েছি যে কীভাবে সেগুলো সর্ট আউট করবেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে কিপ আপগ্রেডিং স্কিলস। ওয়ার্ডপ্রেস শেখা পর্যন্ত শেষ না, আরও অনেক স্কিলস আছে যেগুলো আপনি গ্যাদার করতে পারেন, লাইক সিএসএস, লাইক এইচটিএমএলস। আপনি যদি র কোডিংও যেতে চান সেটাও আপনি করতে পারবেন। বাট আমার যেহেতু কোর্স ওয়ার্ডপ্রেস নিয়ে, আপনারা ওয়ার্ডপ্রেসের আরও অনেক কিছু জানতে পারবেন, যেটা আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 3টা থেকে 5টা লেসন আমি অ্যাড করব এই কোর্সের মধ্যে। সো প্রত্যেকটি লেসন আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি আপনারা ওয়ার্ডপ্রেসের আরও একবারে প্রো লেভেলে যেতে চান। এখনও বলা যায় আপনারা কাস্টমাইজেশনের ফুললি জানা কমপ্লিট, যেখানে কিনা আপনাদের এখন যদি বলা যায় একটি ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট যদি আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি সাকসেসফুলি দেখে থাকেন আমার সবগুলো ভিডিও, তাহলে আপনারা একটি প্রজেক্ট ডান করতে পারবেন। সো আরও স্কিল আপডেট করতে হবে, আরও বেশি রিসার্চ করতে হবে। ওয়ার্ডপ্রেসের নতুন নতুন আপডেট আসতেছে, নতুন প্লাগইনস ক্রিয়েট হচ্ছে, নতুন থিম আসতেছে, এই জিনিসগুলো আপনাদের রিসার্চের মধ্যে রাখতে হবে, যাতে করে আপনারা যে কোনো প্রজেক্টসের রিকোয়ারমেন্টস পাওয়ার সাথে সাথে যাতে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এই সাইটটা কীভাবে ডান করতে হবে। সো আরও গাইডলাইন্স দরকার হলে আমার সাথে পার্সোনালি নক করতে পারেন আমার ফেসবুক পেজে, ফারহান রহমান ইনস্ট্রাক্টর, বা ফারহান রহমান লিখে সার্চ করলে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যারা এনরোল আছেন তাদের জন্য তো অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, সিক্রেট গ্রুপ, সেইখানে আপনারা সরাসরি পোস্ট করতে পারেন এবং সেই সিক্রেট গ্রুপের অলরেডি একটা চ্যাট গ্রুপ ক্রিয়েট করা আছে, সেই চ্যাট গ্রুপেও ইনস্ট্যান্ট আপনি সাপোর্ট নিতে পারবেন। সো দ্যাটস ইট ফর নাও। ইনশাল্লাহ সামনে আরও লেসন যখন অ্যাড করবো তখন আবার ভিডিওগুলো দেখার জন্য শুভকামনা রইল, তখন আপনাদের সাথে আবার দেখা হবে। সো টিল নাও টেক কেয়ার, টাটা, বাবাই, আসসালামু আলাইকুম।